প্লিজ তোর ব্লগে আমার একটা ক্লিপ শেষ। প্রত্যেকটা ক্লিপ থাকবে, চিন্তা করো না। শুধু ও থাকবে না, আমরা থাকবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা সবাই খুবই ভালো আছি। কাল আমি কোনো ব্লগ শ্যুট করিনি। মা, দোয়েল, বাবা আর মনিদি এসছেন আমাদের বাড়িতে। আর এখন আমি সবাইকে দেখিয়ে দেবো সবাই কে কী করছে। সবাই রেডি হয়ে পড়েছে। আজ আমরা এখন যাচ্ছি জিম করবেট। তো আমরা যাচ্ছি একটা বিয়ে অ্যাটেন্ড করতে, আমার ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি। সবাই মিলে এখন যাব, ক্যাবও চলে এসছে, এখন বেরিয়ে পড়ছি। ব্লগটা যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ব্লগটা। তবে এবার এখন দেখতে থাকুন। বাজে এখন সকাল 8টা, কথা ছিল 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদের এখান থেকে জিম করবেট প্রায় 5 ঘন্টার মতো লাগে। মা একদম রেডি হয়ে পড়েছে। এখন একবার মনিদিকেও দেখিয়ে দিচ্ছি। তবে আমাদের রুমের অবস্থাটা খুবই খারাপ, সব ভেজা কাপড়গুলো ঘরের মধ্যে রেখে যাচ্ছি। মনিদিও একদম রেডি। মনিদি হলেন আমার বাবার ছোট মামি, তো আমার দিদা সম্পর্কে, তাই আমি মনিদি ডাকি। তো মনিদিও একদম রেডি, দোয়েল, বাবা সবাই রেডি হয়ে নিচে নেমে পড়েছে। কপিল ঠাকুর প্রণাম করে নিচ্ছে, এবার আমিও প্রণাম করে নিচে নেমে পড়ি। সব লাগেজও আমাদের রেডি। আমরা 6 জন লোক যাচ্ছি, তাই বলে বেশ কিছু লাগেজ হয়ে গেছে। যাচ্ছি 2 দিনের জন্য, কিন্তু যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি তাই একটু বেশি হয়ে গেছে। তকসু আর ভাবিও সকাল সকাল উঠে পড়েছে, আর তকসুর মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ও বুঝতে পারছে যে আমরা সবাই কোথাও বেরোতে যাচ্ছি। তো এবার আমাদের গাড়িও চলে এসছে, ক্যাব আমরা যা বুক করেছিলাম ক্যাবও চলে এসছে। সবাই এবার রোদে দাঁড়িয়ে আছেন। ঠান্ডা কিন্তু অল্প অল্প একটু বেশ পড়েছে। তো এখন আর লেট করলে চলবে না। তকসু তো বাবার কোলে, ভাবছে ও বাবার সাথে ও হয়তো বেরোতে যাবে। আর সবাই মিলে ওকে এত আদর করছে, আমাদের নিজেরই মনটা খারাপ হয়ে যাচ্ছে যে ছোট বাচ্চাটাকে আমরা রেখে যাব। তো এবার এখন আমরা বেরিয়ে পড়লাম। এই 1 ঘন্টার মধ্যে আমরা হরিদ্বার ক্রস করে নিচ্ছি। এটা হলো হরিদ্বার হর কি পৌড়ি। এত বেশি ভিড়, লোকেরা সকাল সকাল সবাই হর কি পৌড়িতে এসে স্নান করছে। আমরা এবার হরিদ্বার ক্রস করে নিচ্ছি, আর এখান থেকে আরও 4 ঘন্টা সময় লাগবে, কারণ টোটাল 5 ঘন্টার মতোই লাগে। এবার হরিদ্বার ক্রস করে কিছু জায়গা এগোনোর পর এখানে একটা ধাবা পেয়েছি। তো যেহেতু আমরা সকালে কিছুই খাওয়া দাওয়া করে আসিনি, শুধু চা খাওয়া হয়েছে, আর আমি তো চাও খাই না, তাই বলে আমি কিছুই খাইনি, শুধু জল খেয়ে এসেছি। এখানে এসে আমাদের অর্ডার করা হয়েছে গোবি পরোটা, আলু পরোটা, যার যা পছন্দের সেই বুঝেই অর্ডার করা হয়েছে, আর ছিল সাথে চা। তো সবাই মিলে এখানে এখন ব্রেকফাস্ট করে নেওয়া হচ্ছে। ব্রেকফাস্ট এবার হয়ে গেছে। বাবা আর মনিদি, ওদের দুজনের পান তো চাই, খাওয়ার পরই পান চাই, আর ওরা পানের সব ব্যবস্থা নিয়ে এসছেন, কোনো দিকে আর পানের কোনো কমি নেই। তো এখন চলছে ওদের পান খাওয়া। ওদের পান খাওয়া হয়ে পড়লে আবার আমরা গাড়িতে উঠে পড়বো। আর বেশ একটু ঠান্ডা লাগছিল, তাই আমি মায়ের এই চাদরটা একটু জাস্ট স্কার্ফের মতো দিয়ে দিয়েছি। আর এখনও আমাদের আরও প্রায় 2 ঘন্টার মতো বাকি আছে। মার এখন মনে পড়েছে নেল পলিশ লাগাবে, তাই মা এখানে বসে বসে নেল পলিশ লাগিয়ে নিচ্ছে, আর দোয়েল তো ঘুমোচ্ছে। এখন অপেক্ষায় আছি কখন গিয়ে পৌঁছাবো। আর ভালো লাগছে না ট্রাভেল করতে। এবার জিম করবেট ঢুকে পড়েছি। জঙ্গল দেখেই বুঝতে পারছি যে এবার আমরা চলে এসেছি। তো এখন আমরা হোটেলের কাছেও চলে এসেছি। এখানে 2টো হোটেল পাশাপাশি বুক করা হয়েছে। এবার আমরা কোন হোটেলে থাকবো সেটা একবার জেনে আর তারপর নেমে পড়ছি।
এবার আমরা হোটেল চলে এসেছি, এসে এখানে রিসেপশনে কিছু সময় বসে রয়েছিলাম। কিছু ফর্মালিটিস থাকে আর কোন রুম দেবে, আমরা অনেকজন এসেছি তো সেই বলে আমরা কিছুক্ষণ এখানে বসে রয়েছি। আর বাকিরা এখনও আসছে, আবার অনেকেরা চলে এসছে। আমরা একটু লেটই হয়ে গেছে আস্তে আস্তে, বাজে এখন প্রায় 2টো। এখানে কুট্টি দি, শুভ কাকু, কুট্টি দাদু ওরা অনেক আগেই চলে এসেছিলেন, এসে এবার ওনারা ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে যাচ্ছেন। আর এখানে আমরা আমাদের সেই আধার কার্ড এটা ওটা যা যা চাই সেগুলো দিয়ে রুমটা নিয়ে নিচ্ছি। এখন আর ভালো লাগছে না, আগে গিয়ে একটু ফ্রেশ হয়ে যাব ভাবছি। আর এখন ওনারা যাচ্ছেন লাঞ্চ করতে, আর আমরাও একটু জাস্ট লাগেজগুলো রুমে রেখে একটু ফ্রেশ হয়ে এবার চলে যাব আমরাও লাঞ্চ করতে। A few moments later. এবার সবাই খেতে চলে গেছে, আমাদেরই লেট হয়ে পড়লো। আর আমরা এবার ড্রেস চেঞ্জ করিনি, চলে যাচ্ছি আমরা লাঞ্চ করতে। এবার মা আর মনে দিয়ে আসছেন না, ওরা আরও কার সাথে জানি দেখা হয়ে গেছে আর ওরা গল্প করতে ওখানেই ব্যস্ত। তো আমরা ভাবছি এবারে আমরা চলে যাই খেতে, ওরা না হয় পরে এসে জয়েন করবেন। তো এখানে এসে দেখছি অনেকের খাওয়া হয়ে গেছে, আর এখন লাস্ট কিছু খাওয়া দাওয়া চলছে। আমরাও গিয়ে এবার সবার সাথে জয়েন করলাম। হ্যাঁ 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 কি বলো, অনেকগুলোতে আছো। দোয়েল, কপিল আর আমরা 3জন বসে পড়েছি খেতে। বাবারাও খেয়ে নিচ্ছে, এদিকে মা আর মনিদি এসেও আমাদের সাথে জয়েন করলেন। তত সময় আমাদের খাওয়া শেষই হয়ে গেছে। আর এই যে পিসেবাবুর সাথে আমার 1.5 বছর পর দেখা। আমি 1.5 বছর আগে শিলচর গেছিলাম, সেই তখন দেখা হয়েছিল, আর আজ এত দিন পর, এত বছর পর আবার দেখা হয়েছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন আমরা আবার চলে যাব আমরা যে হোটেলে থাকছি সেই পাশের হোটেলটায়। হ্যাঁ এই বিয়েতে আসায় একটা ভালো হয়েছে, সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। আমাদের ফ্যামিলির মোটামুটি সবাই এসছে, তবে হ্যাঁ আমার কাকুরা আসেনি, আরও পিস্তুত ভাই বোন আরও অনেক পিসিরাও আসেনি। মোটামুটি অনেকেরাই এসছে, আমার 2 পিসির সাথেও দেখা হয়ে গেল, পিসি এসছে। তো খুব আনন্দ হচ্ছে সবাই মিলে। এবার আমার বাবা, কাকু, পিসিরা সব ভাই বোনেরা মিলে ফটোশ্যুট চলছে। আমরা এখানে বসে আছি, খেয়ে সবাই টায়ার্ড হয়ে গেছি, তো খেয়ে এবার এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছি। এবার মৌপিসি নিয়ে এসেছিল মিষ্টি, তো সবাইকে মিষ্টি দিচ্ছে। এবার সবাই মিলে আমরা মিষ্টি মুখ করলাম, খুব ভালো ছিল মিষ্টিটা খেতে। মিষ্টি তো খাওয়া দাওয়া হচ্ছেই, সাথে হয়ে চলছে গল্প গুজব হুলস্থুল, আর সাথে হয় ফটোশ্যুট।
একটা দেখছি তাই ভিডিও করে তাই ব্লগে ছাড়বো তো এখানে এখন বিকেলে সঙ্গীতে যা ধামাইল হবে তার চলছে রিহার্সেল। Two hours later. এখন সন্ধে হয়ে যাচ্ছে, বেজে গেছে প্রায় 5টা 5:30। তো এটা ছিল আমাদের রুম। আমি বেরিয়ে গেছি সেজে গুজে রেডি হয়ে। আমি জানি না কপিল কোথায়, তাই আমি কপিলকে এখানে দেখছিলাম যে কপিল ভেতরে কিনা বেরিয়ে পড়েছে। এই রুমটা রয়েছিল দোয়েল মনিদি ওদের। তো হ্যাঁ, কপিল এখনো রুমে রয়েছে। রুমের অবস্থাটা একদম যাচ্ছাতাই করে দিয়েছি এসেই, সাজগুজ করে একদম অবস্থা খারাপ। এই রুমে সবাই এসে এখন বসে আছে। বুপাওরাও চলে এসছে। দোয়েল একদম রেডি, খুব সুন্দর লাগছে দোয়েলকে দেখতে। দোয়েল লেহেঙ্গা পরেছে, আমিও আজকে লেহেঙ্গা পরেছি। এখানে বুপা, পিসিমণি, মনিদি আর মা। তো আজ আমাদের সবার ড্রেস কোড ছিল ইন্ডিয়ান ব্রাইট কালার্স। তো তার জন্য সবাই ব্রাইট ব্রাইট কালারেরই ড্রেস পরেছে। এখন আমরা নিচে চলে এসেছি, এখানে সবাই বসে আছি। একসাথে সবাই মিলে রিসর্টে যাব, যেখানে আজকে মেন এনগেজমেন্ট হবে, সঙ্গীত হবে, ওখানে আমরা যাব সবাই মিলে। তো আপাতত সবাই নিচে একজন একজন করেই কিছু কিছু করে নেমে আসছেন, সবাই একসাথে মিলে যাওয়া হবে। আর এই রয়েছে বর। তো ডিউককেও ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ব্যাস এখনও রেডি হয়ে গেছে, একদম রেডি, সবাই রেডি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। সবাই এত সুন্দর সুন্দর ড্রেস পরেছে, এক একজন এক এক রঙের, ভীষণ ভালো লাগছে সবাইকে দেখতে। তো সবাই এখন নিচে চলে এসছে, আমরা এখন একসাথে সবাই বেরিয়ে পড়বো। সন্ধে হয়ে গেছে, বেজে গেছে তখন প্রায় 6টা 6:30। তো এখন আর লেট না করে আমরা এখন সবাই বেরিয়ে পড়ি। তো আমরা এবারে আমাদের হোটেল থেকে বেরিয়ে তার একদম কাছে রিসর্ট, আমরা হেঁটে হেঁটেই তার পাশের রিসর্টে চলে যাচ্ছি। আজকের ব্লগটাকে আমি এখন এতটুকুই এন্ড করে দিচ্ছি। নেক্সট ব্লগে বাকি সবকিছু শেয়ার করব। যদি আজকের এই ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। Fox